হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ইমো আমাদের বাস্তব জীবনে বন্ধু স্বরূপ হয়ে গেছে। আমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার প্রত্যেকেই অডিও এবং ভিডিও কল করার জন্য আমরা প্রায় প্রত্যেকেই ইমো ব্যবহার করে থাকি। আজকের ভিডিও থেকে দেখাবো যে আপনারা ইমোর আইকন প্যাকে নিজের ছবি লাগাতে পারবেন। মানে আমরা যখন ইমো ইনস্টল করি তাহলে ওইখানে যে ইমোর ডিফল্ট ছবি থাকে সেটা চেঞ্জ করে আইকন প্যাকে এখন আপনি আপনার নিজের ছবি লাগিয়ে নিতে পারবেন। এবং যখন আপনি আপনার ইমোটাতে নিজের ছবি লাগাবেন তাহলে আপনার আশেপাশের লোকজন যদি আপনার ইমো দেখে প্রত্যেকেই কিন্তু অবাক হয়ে যাবে। এবং এই সেটিংসটি অন করার জন্য বা আপনার সেটিংস থেকে আপনার আইকন প্যাক পরিবর্তন করার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে আপনি খুব সহজে আপনার ইমোর আইকন প্যাকটি পরিবর্তন করে নিজের ছবি লাগিয়ে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলি না, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অলরাইট, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ফোনের যে ইমোটি আছে এই ইমোতে কিন্তু যে ডিফল্ট আইকনটি থাকে ইমোর পিকচার বা ইমোর ছবি সেটি আছে। এখন আমি দেখাবো যে আপনি ইমোর এই ডিফল্ট আইকনটি পরিবর্তন করে আপনার নিজের ফটো বা নিজের ছবি লাগিয়ে নিতে পারবেন। সো এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই অ্যাপটি ডাউনলোড করবেন। আর এই অ্যাপটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল না থাকার কারণে আপনাদের গুগল ড্রাইভের মাধ্যমে ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে আপনার ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন। আর অ্যাপটির নাম হচ্ছে এপিকে এডিটর। অ্যাপটি ওপেন করার সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আর পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন। এবং অ্যাপটি ওপেন করার পর নিচের দিকে 2 নাম্বার লাইনে দেখতে পাচ্ছেন সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ। জাস্ট এখান থেকে 2 নাম্বার লাইনে সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের যত অ্যাপ্লিকেশন আছে সবগুলোই দেখা যাবে। জাস্ট এখান থেকে আপনি ইমোটাকে খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ফোনের ইমো। জাস্ট এখন এখান থেকে ইমোতে ক্লিক করব। ক্লিক করার পর 2 নাম্বার লাইনে দেখতে পাচ্ছেন সিম্পল এডিট। জাস্ট এখান থেকে সিম্পল এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে ইমোর যে ফাইলগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন ইমেজ, তারপর অডিও। সো আমরা যেহেতু ইমোর আইকন মানে ইমেজটি পরিবর্তন করে নিজের ফটো লাগাবো, সো এইখান থেকে আমি উপরের দিকে যে ইমেজ অপশনটি আছে জাস্ট এখানে ইমেজে ক্লিক করলাম। এবং ইমেজে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন আইসি লঞ্চার, 2টা আইসি লঞ্চার দেওয়া আছে। সো 2টি আপনাদের পরিবর্তন করতে হবে। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য একটু নিচে আসতেছি। আর আপনারা অবশ্যই এখানে মনোযোগ দিয়ে খুঁজবেন, তাহলে পেয়ে যাবেন আইসি লঞ্চার। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে একটি আইসি লঞ্চার বেটা ডট পিএনজি চলে আসছে এবং বাম পাশে একটি ইমোর আইকন দেওয়া আছে। আর এটাকে কিন্তু আপনাদের পরিবর্তন করতে হবে। এখন এই ইমোর যে আইকনটি আছে এটি পরিবর্তন করার জন্য ডান পাশে যে এডিট অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে এডিটের ওপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের ফোন মেমোরি কার্ড বা মেমোরি কার্ড শো করবে। এখন এইখান থেকে খুঁজে বের করবেন আপনি যেই ফটোটি লাগাতে চান সেটি কোথায় আছে। জাস্ট এখান থেকে আমি আমার ফটোটি খুঁজে বের করতেছি। দেখুন মাই ফটোসে চলে আসলাম। এখন এইখান থেকে আমি যে ছবিটি লাগাবো সেটি এখানে সিলেক্ট করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন এইখানে যে ছবিটি আছে এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আইসি লঞ্চার বেটা ডট পিএনজি যে অপশনটি আছে এখানে কিন্তু এখন আমার ছবি চলে আসছে। এবং এরপর আরও একটি আপনাদের ইমেজ চেঞ্জ করতে হবে, সেটি হচ্ছে আইসি লঞ্চার। জাস্ট নিচের দিকে চলে আসবো এবং নিচের দিকে আসার পর এখানে খুঁজে বের করবো আইসি লঞ্চার কোথায় আছে। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে খুঁজবেন, তাহলে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আবারও দেখা যাচ্ছে এখানে আইসি লঞ্চার ডট পিএনজি এবং বাম পাশে দেখতে পাচ্ছেন ইমোর অরিজিনাল যে ছবিটি আছে সেটি। এখন এটিকেও আমাদের পরিবর্তন করতে হবে। আর ইমোর এই ছবিটি পরিবর্তন করার জন্য ডান পাশে যে এডিট আইকনটি আছে আইসি লঞ্চারের পাশে যে এডিট অপশনটি আছে এখানে ক্লিক করবেন। জাস্ট আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও এখানে আমি যে ছবিটি সিলেক্ট করে দিব সেটি কিন্তু আমার ইমোতে চলে আসবে। জাস্ট এখান থেকে আমি ছবিটি খুঁজে বের করতেছি। এখন এখান থেকে আবারও এই ছবিটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ একটি অপশন। জাস্ট এখান থেকে সেভে ক্লিক করবেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওয়ার্কিং। আর এটি সেভ হতে একটু সময় লাগবে, মানে 1 মিনিটের মতো সময় লাগবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু 1 মিনিটেরও কম সময় আমার কাছে সেভ হয়ে গেছে। এখন আপনার ফোনের হোম বাটন যেটি আছে সেটি প্রেস করে একবারে বের হয়ে আসবেন। বের হওয়ার পর আপনার ফোনের যে অরিজিনাল ইমোটি আছে সেটি আনইনস্টল করে দিবেন। জাস্ট এখান থেকে ধরে আমি এটাকে আনইনস্টল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এখান থেকে আনইনস্টল করে দিলাম। এবং আনইনস্টল করার পর এখন ফোনের যে রিসেন্ট বাটনটি আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর আবার সেই এপিকে এডিটরে চলে আসবো। এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল একটা অপশন। জাস্ট এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই এখন কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পাচ্ছেন উপরের দিকে যদি লক্ষ্য করেন দেখুন ইমোর পাশে আমার ফটো কিন্তু অ্যাড হয়ে গেছে। আর ইনস্টল করার জন্য জাস্ট এখান থেকে নিচের দিকে যে ইনস্টল বাটনটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করব। তাহলে কিন্তু এই ইমোটি আমার ছবি সহ ইনস্টল হবে।
সো এইভাবে চাইলে আপনি আপনার ইমোর যে আইকন প্যাকের ফটোটি থাকে সেটা পরিবর্তন করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই বলতে হচ্ছে আপনার ফোনের উপর ডিপেন্ড করবে আপনার আইকন প্যাকটি পরিবর্তন হবে কি হবে না। সো আপনি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আবার কিছু কিছু মডেল আছে, বিশেষ করে Xiaomiর ক্ষেত্রে সেই ফোনগুলোতে সেভ হয় না, আমি নিজেও ট্রাই করে দেখছি। সো অবশ্যই আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার যদি ইমোর আইকন প্যাকটি পরিবর্তন করে নিজের ফটো লাগানোর দরকার হয়ে থাকে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করবো আপনারা খুব সহজেই বুঝে গেছেন যেভাবে ইমোর আইকন প্যাকে নিজের ছবি লাগানো যায় বা ইমোর আইকন প্যাকে ছবি পরিবর্তন করে আপনার নিজের ছবি অ্যাড করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আপনি যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।